हेलो गाइस, आज के कथा बोलबो बॉलीवुडेर डन बोलेगा ना तो घर में आके तो मार के जाऊंगा। सॉरी बॉलीवुडेर भाईजान सलमान खान के निये যিনি বলিউডের দাপটে অ্যাক্টরদের মধ্যে অন্যতম। বলিউডে যেমন রয়েছে তার দাপট, তেমনি রয়েছে পুরো ইন্ডিয়া জুড়ে তার অসংখ্য ফ্যান্স ফলোয়ার্স। তার খারাপ মুভিগুলো বক্স অফিসের মধ্যে তার স্টারডমের কারণে অনেক ভালো পারফরমেন্স করে থাকে। বলিউড ভাইজানের সাথে যে পাঙ্গা নিয়েছে, ভাইজান তার কেরিয়ার তছনছ করে দিয়েছে। আজকের ভিডিওতে ভাইজানের আপকামিং এমন কিছু সিনেমা সম্পর্কে জানাবো যে সিনেমাগুলো বক্স অফিস তছনছ করে দিবে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। বলিউডের ভাইজান সলমান খানের আপকামিং সিনেমার মধ্যে প্রথমেই রয়েছে টাইগার ভার্সেস পাঠান। এই সিনেমাটা হতে চলেছে বলিউডের সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা, যে সিনেমায় আপনারা বলিউডের সবথেকে বড় দুইজন মেগাস্টার সলমান খান এবং কিং খান শাহরুখ খানকে একসঙ্গে দেখতে পারবেন, তাও আবার একে অপরের বিরুদ্ধে। একবার ভাবুন তো, যখন বলিউডের দুইজন মেগাস্টার একে অপরের সঙ্গে ফাইট করবে তখন বক্স অফিসের ঠিক কী অবস্থাটা হবে। হ্যাঁ, এই সিনেমাটা বলিউডের প্রত্যেকটা রেকর্ডকে ব্রেক করবে, নতুন নতুন ইতিহাস সৃষ্টি করবে। সো এই সিনেমাটার বর্তমানে স্টোরি নিয়ে কাজ চলছে। বাজেট জটিলতার কারণে এই সিনেমাটা হয়তো অনেক লম্বা সময় পর আমরা দেখতে পারবো, তবুও গেস করা যাচ্ছে যে এই সিনেমাটা 2027 সালে রিলিজ হলেও হতে পারে। ভাইজানের নেক্সট যে সিনেমাটা হতে চলেছে সেটা হচ্ছে বেবি জন। এটা আপকামিং অনেক বড় অ্যাকশন সিনেমা হতে চলেছে, যে সিনেমাটা প্রডিউস করেছেন এডলি কুমার, যিনি শাহরুখ খানের সর্বোচ্চ আয়কারী সিনেমা জওয়ান বানিয়েছিলেন। বেবি জন সিনেমার মেইন লিড ক্যারেক্টারে আমরা বরুণ ধাওয়ানকে দেখতে পারবো, যেখানে আমরা তাকে একজন ভায়োলেন্স পুলিশ অফিসারের রোলে দেখতে পারবো। আর এই সিনেমাটা হতে চলেছে থালাপতি বিজয়ের থেরি সিনেমার রিমেক হওয়ার পরও এই সিনেমাটা ক্রেজ রয়েছে ব্যাপক, কারণ এই সিনেমাটার মধ্যে লিড ক্যারেক্টারে বরুণ ধাওয়ান থাকলেও সবাই সবচেয়ে বেশি এক্সাইটেড সলমান খানের যে ক্যামিওটা থাকবে সেই ক্যামিওটার জন্য। বেবি জন সিনেমাটার মধ্যে সলমান খানকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্যামিও রোলে দেখতে চলেছি। এই সিনেমাটা 25 ডিসেম্বর 2024 সালে রিলিজ করা হবে। 3 নম্বরে ভাইজানের যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে সিকান্দার সিনেমাটা। সিকান্দার সলমান খানের আপকামিং অনেক বড় অ্যাকশন ড্রামা সিনেমা হবে, যেই সিনেমাটা ডিরেকশন দিবেন AR মুরুগদাস, যিনি সাউথের একজন পপুলার ডিরেক্টর। সিকান্দার সলমান খানের কেরিয়ারের সবথেকে বড় বাজেটের সিনেমা হবে, যে সিনেমাটার বাজেট অ্যারাউন্ড 450 কোটি রুপির কাছাকাছি। এটা শুনে আপনি আন্দাজ করতে পারেন যে এই সিনেমার মধ্যে কোন লেভেলের অ্যাকশন সিকোয়েন্স থাকবে। সিকান্দার সিনেমাটার মধ্যে বলিউড ভাইজান সলমান খান ছাড়াও রাশমিকা মান্দানাকে আমরা দেখতে পারবো। অনেক লম্বা সময় ধরে সলমান খান ব্লকবাস্টার সিনেমা অডিয়েন্সকে উপহার দিতে পারেনি, কিন্তু সিকান্দার সিনেমাটা নিয়ে সলমান খান আবারও ভয়ঙ্করভাবে কামব্যাক করতে চলেছে, যে সিনেমা বক্স অফিস তছনছ করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো আপনি কি মনে করেন, সিকান্দার সিনেমা কি বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হবে? যাই হোক, এই সিনেমাটা রিলিজ করা হবে 2025 সালে, সম্ভবত ঈদে এই সিনেমাটা আমরা দেখতে পারবো। 4 নম্বরে সলমান খানের যে সিনেমাটা রয়েছে সিনেমাটার নাম হচ্ছে A6। এই সিনেমাটা পরিচালনা করছে সাউথের পপুলার ডিরেক্টর এডলি কুমার, যিনি অলরেডি 1100 কোটি প্লাস একটা সিনেমা বানিয়েছে, যেটা ছিল শাহরুখ খানের সাথে, যে সিনেমাটার নাম হচ্ছে জওয়ান। সো এডলি কুমারের মতন একজন ট্যালেন্টেড অ্যাক্টর এখন আসতে চলেছেন বলিউড ভাইজান সলমান খানের সাথে। এই সিনেমাটা হতে চলেছে এডলি কুমারের 6ষ্ঠতম সিনেমা, যার কারণে এই সিনেমাটার বর্তমানে নাম রাখা হয়েছে A6। পরবর্তী সময়ে এই সিনেমাটার অফিসিয়ালি একটা অসাধারণ নাম প্রকাশ করা হবে। এডলি কুমার এবং সলমান খান যখন একসঙ্গে কোলাবরেশন করে সিনেমা বানাবে তখন বক্স অফিসের যে কি অবস্থাটা হবে, এখন তো আপনি এই বিষয়টা ইমেজিনও করতে পারবেন না। এই সিনেমাটার মধ্যে আমরা জওয়ানের থেকেও বেস্ট কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং অসাধারণ কাহিনী দেখতে পারবো। সিনেমাটা রিলিজ করা হবে 2026 সালে, হতে পারে ঈদের সময়ই হতে পারে, যেহেতু ভাইজানের অসংখ্য সিনেমা ঠিক ঈদের টাইমটাতেই চলে আসে। 5 নম্বরে বলিউড ভাইজানের যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে দা বুল। এটা সলমান খানের আপকামিং অনেক বড় মিলিটারি অ্যাকশন সিনেমা হতে চলেছে, যে সিনেমায় আপনারা সলমান খানকে একজন সৈনিকের ক্যারেক্টার প্লে করতে দেখতে পারবেন। এই সিনেমার ডিরেকশন দিচ্ছেন বিষ্ণু বর্ধন, যিনি শেরশার মতন বায়োপিক্যাল অ্যাকশন সিনেমা তৈরি করেছিলেন, এবং সিনেমায় প্রডিউসার হিসেবে রয়েছেন কারণ জোহর। এমনটা শোনা গেছে যে এই সিনেমার কাহিনী অনেক বেশি ইউনিক হবে, যে কারণে ভাইজান এই সিনেমার কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সিনেমার শুটিং অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এমনটা শোনা গেছে যে এই সিনেমাটা 2025 সালে হয়তো রিলিজ হলেও হতে পারে। বাইরে ভাই, 2025 সালটা মনে হয় পুরো সালমানময় হতে চলেছে। 6 নম্বরে সলমান খানের যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে কিক 2। 2014 সালে রিলিজ হওয়া সলমান খানের কিকের সিকুয়াল হবে এই সিনেমাটি। এই সিনেমাটার ডিরেকশন দিয়েছেন সাজিদ নাদিওয়াল। কিক সিনেমার বাজেট ছিল 140 কোটি টাকা, যে সিনেমাটা বক্স অফিসে লাইফ টাইম 400 কোটি টাকা প্লাস কালেকশন করেছিল।
এত ভালো একটা কালেকশন দেখে অনেক আগে কিক 2 সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। বর্তমান আপডেট অনুযায়ী কিক 2 সিনেমার শুটিং শুরু হবে 2025 সালে। যেহেতু সালমান খানের হাতে অলরেডি অনেকগুলো প্রজেক্ট রয়েছে, তাই কিক 2 এই সিনেমাটা হয়তো 2027 সালের শেষ দিকে আমরা দেখলেও দেখতে পারি। এ ছিল বলিউড ভাইজান সালমান খানের আপকামিং সিনেমাগুলোর আপডেট। আপনি এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি আপনি সালমান খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। এমনই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।